বাংলাদেশের মানুষ যারা আছেন প্লিজ ইন্ডিয়াকে বাঁচান, ভারতকে বাঁচান। এখন ভয়ঙ্কর খবর আসতেছে ভারতের জন্য, সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে মনে হচ্ছে ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিশাল চিঠি লিখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং বাংলাদেশের মানুষকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন এই চিঠিতে কি লিখেছেন সেটা নিয়ে আজকে আমার বিশ্লেষণ। চীনের হাইনানে প্রধান উপদেষ্টার বৃহস্পতিবার সকালটা শুরু হয় দেশটির রাজ্য পরিষদের নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াং এর সাথে বৈঠক দিয়ে। এ সময় তারা দুদেশের সম্পর্ক আরো দৃঢ় করার ব্যাপারে একমত হন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথাও জানান ডিং জুয়েশিয়াং। শেখ মুজিবের মতো জিয়াউর রহমানের গুরুত্ব বাংলাদেশে কমতে শুরু করেছে, বরং শেখ মুজিবের নাম যেরকম একটা হারিয়ে গেছে, সামনে জিয়াউর রহমানের নাম অনেকটা হারিয়ে যাবে। রাজনীতির মাঠে কথার যুদ্ধ চলছে, আর বিএনপি জামাতের এই যুদ্ধ পরিবর্তিত হয়ে এনসিপি বনাম বিএনপি যুদ্ধে পরিণত হয়েছে। আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রতিটা ছেলে তারা যখন কথা বলে, কেউ কেউ বলেন যে শিষ্টাচার বোঝে না, কেউ কেউ বলে যে সিনিয়র জুনিয়র মানার টাইম নাই, কেউ কেউ বলে যে নতুন বাংলাদেশ যেমনি খুশি এমনি বলবো, কারণ আমরা 24-এর স্বাধীনতার মালিক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশের মানুষ যারা আছেন প্লিজ ইন্ডিয়াকে বাঁচান, ভারতকে বাঁচান। এখন ভয়ঙ্কর খবর আসতেছে ভারতের জন্য, সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে মনে হচ্ছে ভারত। মধ্যপ্রাচ্যে অলরেডি রেড ফ্ল্যাগ দেওয়া প্রত্যেকটা জায়গা থেকে ভারতকে নিয়ে, ভারতের এই আগ্রাসী প্রচন্ড ধর্মবিরোধী অ্যাগ্রেসিভের কারণে লেডিস এন্ড জেন্টলম্যান তারা এখন প্রকাশ করতেছেন না, কিন্তু সারা মধ্যপ্রাচ্যের মানুষ এখন জানেন ভারত কি। তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আপনার ইউনাইটেড আরব আমিরাতস, আরব এমিরেটস ভারতীয়দের ভিসা সম্ভবত চিরদিনের জন্যই বাতিল করতে যাচ্ছে। করতো তারা যদি তাদের প্রয়োজন না হতো, বিকজ তাদের টেকনিক্যাল সাপোর্টস অন্যান্য জায়গাতে এই সুযোগ সুবিধাটা লাগবে, কারণ এদের রিপ্লেসমেন্ট এই মুহূর্তে বাংলাদেশ করতে পারে নাই, বিকজ 16 বছরের একটা ব্রুটাল ব্যর্থ অথরিটারিয়ান রেজিম যারা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছিল, তাদের কারণে আমাদের এই নতুন প্রজন্ম দাঁড়াতেই পারে নাই কোনো দিনের জন্য। আমি বলে রাখি, নতুন খবরটা হলো ভারতের জন্য আপনারা জানেন যে প্রত্যেকটা পার্শ্ববর্তী বা নিকটবর্তী দেশ যেগুলা দূর করে তাড়িয়ে দিচ্ছে ভারতকে, এত বড় দেশ হওয়ার পরেও। লাস্টলে বাংলাদেশ এমন একটা কিক দিয়েছে অনদের অ্যাস, যারা পাগল হয়ে প্রতিদিন বাংলাদেশ নিয়ে মিডিয়া সন্ত্রাস আপনার ঘোষণা করেছে। সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশের মানুষ ভারত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, এবং ভারত বেপরোয়া পাগল প্রায়, কারণ তাদের সবকিছু এখানে তারা আপনার বলতে গেলে আপনার লস্ট করেছে বাংলাদেশ কেন্দ্রিক। এবার খবর হলো যুক্তরাষ্ট্র 2 দিন আগে আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্র ভারতকে নিয়ে একটা আপনার আওয়ামী লীগকে নিয়ে একটা রিপোর্ট দিয়েছে। সেটা কি, যে বাংলাদেশের যে সন্ত্রাসবাদের কথা বলতো আওয়ামী লীগ, সেটা বিরোধী দলকে নিশ্চিহ্ন, নির্যাতন এবং দমিয়ে রাখার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিশাল চিঠি লিখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং বাংলাদেশের মানুষকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন এই চিঠিতে কি লিখেছেন সেটা নিয়ে আজকে আমার বিশ্লেষণ। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করতে চান আমেরিকার মতন একজন বড় মাপের রাঘব বোয়াল যদি চিঠি লেখে বাংলাদেশের মতন একটি ছোট্ট ক্ষুদ্র দেশের রাষ্ট্রপ্রধানের কাছে এভাবে যে আমরা বন্ধু হয়ে আপনার পাশে থাকতে চাই এবং আপনার সাথে একসাথে কাজ করতে চাই, মিলেমিশে কাজ করতে চাই, মিলেমিশে কাজ করার কথা কে কার সাথে বলে? যে যার সমান, যে যার যোগ্য, অথবা শক্তি, অর্থ, সামর্থ্যর দিক থেকে যে যার সমান হয়, তখন তাকে মানুষ কাছে টেনে নেয়।
কিন্তু বাংলাদেশ সব সময় আমেরিকা থেকে বিভিন্নভাবে সহযোগিতা পেয়ে থাকে, অর্থনৈতিক সহযোগিতা, সামরিক সহযোগিতা। আমরা বাংলাদেশিরা আমেরিকাতে গিয়ে চাকরি করছি, গ্রিন কার্ড নিচ্ছি, ন্যাশনালিটি পাচ্ছি, বিভিন্ন ধরনের সুবিধাগুলা আমেরিকা বাংলাদেশকে দিয়ে যাচ্ছে। আর বাংলাদেশ থেকে আমেরিকা কি নিবে, নেওয়ার মতো আছি বা কি? প্রিয় দর্শক, এরই মাঝে ডোনাল্ড ট্রাম্পের মতন একজন মানুষ, যে নাকি বিভিন্ন দেশকে বিভিন্নভাবে বিব্রত করে কথা বলছেন, আর সেই জায়গায় এত নমনীয়, এত ভদ্র, এত সহনশীল এবং এত অমায়িক আচরণ কেন বাংলাদেশের উপর করছেন? প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভারতীয় নাগরিকদের হাত পা বেঁধে প্লেনে করে ভারত পাঠিয়ে দিয়েছে, কিন্তু এরই মাঝে একজন বাংলাদেশিকে উনি হাত পা বেঁধে বাংলাদেশে পাঠান নাই। এর মধ্যে যদি কেউ বাংলাদেশি গুরুতর মানে ওই দেশে থাকার মতন আইনের কোনো ধরনের সুবিধা নাই, তাদেরকে উনি চিঠি দিয়েছেন। আর সেই চিঠি অনুপাতে হয়তো 2-4 জন বাংলাদেশে ফেরত এসেছেন, কিন্তু তার নিজ উদ্যোগে নিজ টিকিট কেটে নিচে এসেছেন, কাউকে ধরে এয়ারপোর্টে এনে প্লেনে তুলে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের সরকার একজন মানুষকেও পাঠান নাই। কারণ ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, বাংলাদেশের সরকারে এসেছেন বিশ্ব বরেণ্য সম্মানিত ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস, যার অবদান আমেরিকাতে রয়েছে, যার অবদান ইউরোপে রয়েছে, যার বইগুলা পাঠ্যপুস্তক হয়েছে তাদের দেশের বিশ্ববিদ্যালয়। শুধু বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক নয়, ডক্টর ইউনূসের সাবজেক্টের উপরে নতুন করে তারা সাবজেক্ট ফ্যাকাল্টি খুলেছে তাদের বিশ্ববিদ্যালয়গুলাতে, আর সেখানে নিয়োগ পেয়েছে বিশ্বের বিভিন্ন অর্থনীতিবিদ, অনেক শিক্ষক, আর সেখানে লেখাপড়া করছে আমেরিকা, ইউরোপের, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, এখন চায়নার ছেলেরা পড়াশোনা করবে ডক্টর মোহাম্মদ ইউনূসের লিখুনি সাবজেক্টের উপরে। প্রিয় দর্শক, সেই মানুষটাকে বিশ্ব দরবারে এখন সম্মানিত করছে এক এক করে। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসে 4 দিন থেকে সম্মানিত করে গিয়েছেন। আর আজকে চায়নাতে বান কিউমুন, সাবেক বাংলাদেশের এই উপদেষ্টাকে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কিউমুন আজকে চায়নাতে গিয়ে বান কিউমুন দেখা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, এবং দেখা করে বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনাকে কিভাবে আন্তর্জাতিক আদালতে নিয়ে বিচার করা যাবে সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। প্রিয় দর্শক, খেলাটা কেমন জমেছে আর কেমন মেতে উঠেছে, আর ভারত থেকে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা কিভাবে বিশ্ব থেকে কোণঠাসা হচ্ছে। গতকাল আমরা রিপোর্টটা পেলাম, আমেরিকার একটি সংস্থা দাবি করছে নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি, ভারতীয় জনতা পার্টি, ভারতের মানুষের যে সংখ্যালঘু যারা মুসলিম এবং অন্য ধর্মের যারা সংখ্যালঘু, সংখ্যায় যারা কম, তাদের উপরে কি নির্যাতন করছে। এবং রর মতন ভারতের এই গোয়েন্দা সংস্থাটি, যেই গোয়েন্দা সংস্থাটি 15.5 বছর শেখ হাসিনার ঘাড়ে বসে বাংলাদেশের আলেম ওলামা, বাংলাদেশের ইসলামপন্থী মানুষ, বাংলাদেশের ধর্মভীরু মানুষ, বাংলাদেশের নিরীহ স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্র যারা নাকি নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাদেরকে টার্গেট করে করে কিভাবে নির্যাতন করেছে সেই হদিস আমেরিকার কাছে পৌঁছে গিয়েছে। শেখ মুজিবের মতো জিয়াউর রহমানের গুরুত্ব বাংলাদেশে কমতে শুরু করেছে। বরং শেখ মুজিবের নাম যেরকম অনেকটা হারিয়ে গেছে, সামনে জিয়াউর রহমানের নামও অনেকটা হারিয়ে যাবে। জিয়াউর রহমান স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ মুজিবের চাইতে 1000 গুণ বড় এবং উঁচু মাপের লোক ছিলেন, ভালো লোক ছিলেন, কোনো সন্দেহ নেই। বাংলাদেশের ইতিহাসে সোফার ডক্টর ইউনূসের মেয়াদ শেষ হলে আমরা এই কথা হয়তো বলবো না, কিন্তু ডক্টর ইউনূস বাদে জিয়াউর রহমানের মতো যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান অতীতে আসেনি। আমরা জিয়াউর রহমানের অনুসারী। কিন্তু
বাংলাদেশের রাজনীতির যে একটা কালচার ছিল যে ব্যক্তি পূজা, নাম পূজা, ব্যক্তি কাল্ট বানিয়ে বা তার নামে চলা, তার নাম বেচে খাওয়া, এই জায়গাটা আর থাকছে না। কারণ নাম বেচে খাওয়া যাবে না। জিয়াউর রহমান মহান মহান থাকবেন, কিন্তু এর মানে এই না যে জিয়াউর রহমানের নাম বেচে বিএনপি খেতে পারবে। সেই রাজনীতি আর থাকছে না। এটা বিএনপিও জানে, বিএনপি বুঝে গেছে যে ঘটনা কিন্তু ঘটে গেছে। এই কারণেই মাননীয় প্রধান উপদেষ্টা তার ভাষণে জিয়াউর রহমানের নাম কেন বলেন নাই, এই জন্য হতাশা প্রকাশ করেছে মির্জা ফখরুল, বিএনপি। জিয়াউর রহমানের নাম সামনে কেউই বলবেন না এবং বিএনপিও তার নাম বেছে খেতে পারবে না। বরং জিয়াউর রহমানের নাম বিক্রি করে যদি বিএনপি খেতে চায়, তাহলে বিএনপি আরো বেকায়দায় পড়বে, জিয়াউর রহমান আরো অসম্মানিত হবে। তো দর্শক, বিএনপির তো এই মুহূর্তে কোনো রাজনীতি নেই, কোনো ন্যারেটিভ নাই। তারা রাজনীতি করে ভারতের ন্যারেটিভের, আর জিয়াউর রহমানের নাম বিক্রি করে খাওয়ার চেষ্টা করে। এটা একটা প্যারাডক্স, কিন্তু করছে। এবং জিয়ার সৈনিক এই স্লোগান তো বিএনপি দিচ্ছে বা দিতে হবে, এর তো বিকল্প নাই। যেমন জামাতের একটা রাজনীতি আছে, জামাতের কোনো ফিগার দেখানো লাগে না। জামাতের সবাইকে ফাঁসি দিয়ে দিলে, সবাইকে নিশ্চিহ্ন করে দিলেও আগের নেতাদের বর্তমান জামাত তাদের ন্যারেটিভ দাঁড় করিয়ে দিতে পারে, অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট, একটা লিমিটের মধ্যে। তারা ইসলামের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, এইটাই তাদের ন্যারেটিভ, অন্যান্যগুলো বাদ দিলাম। কিন্তু বিএনপি কি বলবে? বিএনপি কিন্তু জিয়ার সৈনিক এই স্লোগান দিতে হবে। কিন্তু এই জায়গাটা ধ্বংস হয়ে যাচ্ছে। শেখ মুজিব যেরকম এখন বাংলাদেশে নেই, শেখ মুজিবের নামে কোনো প্রতিষ্ঠান নেই, শেখ মুজিবের নামে কোনো জিকির হয় না, শেখ মুজিবের নামে কোনো মিছিল হয় না। ওদের ভবিষ্যতে জিয়াউর রহমানের ক্ষেত্রেও সেরকম হবে। জিয়াউর রহমানকে এরকম মহান করে দেখানোর রাস্তা শেষ হয়ে যাচ্ছে নানানভাবে। এক বিএনপি নিজেই জিয়াউর রহমানের আদর্শ থেকে ফিরে যাচ্ছে, এই জায়গাটা তো আছেই। বিএনপি নিজেই এখন ভারতীয় ন্যারেটিভ, যেমন জিয়াউর রহমান নিজেই রাজাকারদের এস্টাবলিশ করেছিলেন, তার আশেপাশে সবাই ছিল রাজাকার। এটা জেনে শুনে জিয়াউর রহমান করেছেন আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। দেশপ্রেমিক, সৎ, কিন্তু সে রাজাকার হোক আর যা হোক, রাজাকার মানে তো সে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল। এই প্রশ্নে তো সে রাজাকার বাহিনীতে যোগ দিয়েছিল। এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা, এই রাজাকারদের বেছে বেছে জিয়াউর রহমান প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, প্রেসিডেন্ট বানিয়েছিলেন, বড় বড় পদ পদবি দিয়েছিলেন। এটা ছিল জিয়াউর রহমানের রাজনীতি। এখন বিএনপি সে রাজাকারদের বিরুদ্ধে বলে, বা আওয়ামী লীগ যেরকম বলতো সেরকম বলে। জিয়াউর রহমানকে তো বিএনপি এখানে একটা মারা দিল। আর দ্বিতীয় কথা, ওই যে রাষ্ট্রীয়ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। রাজনীতির মাঠে কথার যুদ্ধ চলছে, আর বিএনপি জামাতের এই যুদ্ধ পরিবর্তিত হয়ে এনসিপি বনাম বিএনপি যুদ্ধে পরিণত হয়েছে। আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রতিটা ছেলে তারা যখন কথা বলে, কেউ কেউ বলেন যে শিষ্টাচার বোঝে না, কেউ কেউ বলে যে সিনিয়র জুনিয়র মানার টাইম নাই, কেউ কেউ বলে যে নতুন বাংলাদেশ যেমনি খুশি এমনিই বলবো, কারণ আমরা 24-এর স্বাধীনতার মালিক। প্রশ্ন আসছে, 71-কে আর 24-কে মিলিয়ে নতুন একটা জিনিস দাঁড় করানোর চেষ্টা করছে আমাদের জাতীয় নাগরিক পার্টি। কেন? কারণ এই 24-ই তাদের অস্তিত্ব, 71-এ তাদের অস্তিত্ব নাই। এটাই হচ্ছে বাস্তবতা। যেহেতু তারা 24 লিড করেছে, তারা চাচ্ছে এটাকে সর্বোচ্চ লেভেলে যদি পারে 1971-এর থেকে বড় করে দেখানোর কিন্তু চেষ্টা এদের অন্তরে আছে, বাট পারতেছে না। কিন্তু বিএনপি বলছে, বা অন্যান্য রাজনৈতিক দলগুলা, তো রাজনৈতিক দলের মধ্যে এখন সবচেয়ে বড় যেটা হচ্ছে বিএনপি, যে দ্বিতীয় স্বাধীনতা কারা বলে? যারা 1971-এ স্বাধীনতায় অসহযোগিতা করেছিল, তারাই কিন্তু দ্বিতীয় স্বাধীনতা বলে। এখন গতকালকে মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের নানান বক্তব্যের জেরে আজকে নাহিদ ইসলাম যে বক্তব্য দিছে, এটাতে ভাই বিএনপির ইজ্জত আমি মনে করি মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। না, এটা প্রত্যেকটা রাজনৈতিক বক্তব্য আপনার বুঝতে হবে। রাজনীতিবিদরা একদল অন্য দলকে ঘায়েল করার জন্য নানান বক্তব্য দেন। তো মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের জের ধরে এবার নাহিদ ইসলাম বলছে, যারা গত 15 বছর নিপীড়নের শিকার হয়েছেন তাদের কাছে নাকি 24 দ্বিতীয় স্বাধীনতা। প্রিয় দর্শক, আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।